রেলের বৈদ্যুতিকরণের জন্য একটা চিন্তা ভাবনা করছিল রেল কর্তৃপক্ষ, কিন্তু 2025 সালেও সেক্ষেত্রে শেষ হবে না কাজ। এবং ক্ষুব্ধ হয়েছে রেল ভবন। অসমে বাকি রয়েছে 296 আরকেএম, মোট নেটওয়ার্কের 10%। রাজস্থানেও বাকি রয়েছে 93 আরকেএম। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, 2025 সালে রেলের বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ করা হবে বলে কিন্তু টার্গেট দিয়েছিল ভারতীয় রেল। কিন্তু সেই 2025 সালেও সম্ভবত ভারতীয় রেল পুরোপুরি বৈদ্যুতিকরণের কাজটি শেষ করতে পারবে না। যেটা জানা যাচ্ছে যে ভারতীয় রেল নেটওয়ার্কের প্রায় 99 বেশি বৈদ্যুতিকরণ সম্পূর্ণ, এবং তোমার হচ্ছে বৈদ্যুতিকরণের কাজ এই আগস্ট মাসে 99.1% সম্পূর্ণ। কিন্তু এখনো পর্যন্ত মোট 59,800 রুট কিলোমিটার আরকেএম এর মধ্যে মাত্র 664 আরকেএম এর কাজ এখনো বাকি আছে বৈদ্যুতিকীকরণের জন্য। এবং এর মধ্যে যদি বলি তাহলে রাজস্থান 93 আরকেএম বাকি রয়েছে। এরপর রয়েছে হচ্ছে সব থেকে বেশি রয়েছে অসম। অসমে 269 আরকেএম এর কাজ বাকি রয়েছে, যা অসমের রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় 10%। আর মাত্র তোমার হচ্ছে সেপ্টেম্বর চলছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে 10% কাজ বৈদ্যুতিকরণের কাজ কার্যত অসম্ভব বলে মনে করছেন রেলকর্তারা। এবং যারা এই কাজে নিযুক্ত ছিলেন, বৈদ্যুতিকীকরণের কাজে যে নিযুক্ত ছিলেন, তাদের ভূমিকায় কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারছে না রেল মন্ত্রকের কর্তারা। তবে 2026 সালের মধ্যে এই পুরোপুরি 100% যে বৈদ্যুতিকীকরণের কাজ সেটা শেষ করার ডাক দিয়েছে সুরেশ ভবন বা দিল্লি রেল মন্ত্রকের অফিস। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 2025 সাল ছিল লক্ষ্য রেলকে বৈদ্যুতিকরণের ক্ষেত্রে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে আমরা দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয়নি, যার কারণে ক্ষুব্ধ হয়ে পড়েছে রেল ভবন। তবে দেখার বিষয় 2026-এর শুরুর দিকে সম্পূর্ণ কাজ শেষ হয় কিনা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। পাতাল ডালে সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা ওয়েদার চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। রিয়া, ডাকছিলে বাবা?